ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 15ই জানুয়ারি থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সব ঘটনাগুলি ঘটবে। কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ধনু রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, বা দ্বিতীয় ঘরে সেটা সৃষ্টি হওয়ার কারণে এটা একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনাদের জীবনে বিশ্লেষণাত্মক করিয়ে তুলবে। জীবনে এই সময়কালে কিন্তু আপনারা বিশেষ কিছু ঘটনার সম্মুখীন হতে পারবেন, সাক্ষী হয়ে উঠতে পারবেন। আপনার রাশি চক্রের চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে। চতুর্থ ভাব হচ্ছে কি, আপনাদের সুখ শান্তি মা এবং স্থাবর সম্পত্তির একটা স্থান। এখানে এই যে রাহু যে অবস্থান করছে, এই অবস্থান কিন্তু সম্পূর্ণভাবে নির্দেশ করছে যে এই একটি মাস আপনার পারিবারিক পরিবেশ কিছুটা অস্থিরময় থাকতে পারে। আপনার মনে হতে পারে বাড়িতে থেকেও আপনি ঠিক শান্তি পাচ্ছেন না, বা এক পরিবারের সদস্যদের মধ্যে কোনো এক অজানা কারণে দূরত্ব তৈরি হচ্ছে। রাহুর এই ছায়া বা প্রভাবের কারণে বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস বা কলকবজা হঠাৎ খারাপ হতে পারে, যার ফলে একটা অনাকাঙ্ক্ষিত খরচ বাড়বে। তবে আসার কথা হলো, আপনার দ্বিতীয়ভাবে ধনু রাশিতে রাশির অধিপতি মঙ্গল স্বয়ং এবং সূর্য এবং শুক্রের সাথে বসে আছে, যার কারণে কিন্তু যখন চতুর্থপতি বা রাশির অধিপতি বলবান থাকে তখন বাইরের অশান্তি ঘরের ভেতরে ঢুকতে পারে না। আপনার তেজ এবং বুদ্ধিমত্তার কাছে রাহুর তৈরি করা ভ্রম বা বিভ্রান্তি কিন্তু টিকবে না একটিও মুহূর্ত। মায়ের স্বাস্থ্যের দিকে এই সময়টা কিন্তু একটি বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হবে। বিশেষ করে বুক বা পেটের সমস্যায় তিনি কষ্ট পেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার রাশির দশমভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। তো দশম ভাব হচ্ছে কি, আপনার কর্মস্থল এবং সামাজিক প্রতিপত্তির একটা জায়গা। কেতু এখানে থাকায় কর্মক্ষেত্রে আপনার মধ্যে এক ধরনের বৈরাগ্য বা একটা যে নিস্পৃহতা, এটা কিন্তু দেখা দিতে পারে। আপনার মনে হতে পারে যে আপনি যোগ্য সম্মান পাচ্ছেন না, বা আপনার পরিশ্রমের একটা যে ক্রেডিট সেটা কিন্তু অন্য কেউ নিয়ে যাচ্ছে। কিন্তু এই নেতিবাচক ভাবনার বিপরীতে একটি অত্যন্ত শক্তিশালী যোগ রয়েছে, যা আপনার দশমপতি সূর্য বর্তমানে দ্বিতীয় ঘরে মঙ্গল ও বুধের সাথে পাশাপাশি শুক্রের সাথে অবস্থান করছে। এর ফলে কিন্তু সরাসরি চাকরিজীবী যারা রয়েছেন বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টি যার কারণে অত্যন্ত শুভ ফলদায়ক হবে, লাভদায়ক হবে। কেতু আপনাকে কাজ থেকে দূরে সরাতে চাইলেও সূর্যের তেজ আপনাকে সাফল্যের শেখরে কিন্তু নিয়ে যাবে। যদি আপনি ব্যবসা করেন তবে এই সময় নতুন কোনো বড় প্রজেক্ট হাত দেবেন না, বরং পুরনো কাজগুলি গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দশমে কেতু অনেক সময় কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের একটা যোগ আনে, তাই হুট করে চাকরি ছাড়ার একটা সিদ্ধান্ত আপনারা ভুল করেও নিতে যাবেন না। আপনার রাশিফলের সবচাইতে শক্তিশালী জায়গা হলো আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনু রাশি। এখানে একত্রে 4টি গ্রহ মঙ্গল বুধ সূর্য এবং শুক্র একই সাথে অবস্থান করছে। তো দ্বিতীয় ঘর হচ্ছে কি, ধনের স্থান এবং বাক্যের স্থান। রাশির অধিপতি মঙ্গল যখন শুক্র এবং সূর্যের সাথে এখানে বসে, তখন তাকে কিন্তু রাজকীয় ধনযোগ বলা যেতে পারে। এই সময়ে আপনার আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতি হওয়ার একটা কিন্তু যোগ সংজ্ঞার রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, অথবা পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা মুখ দেখতে পারেন। বুধ ও শুক্রের উপস্থিতিতে আপনার কথাবার্তায় এক ধরনের সম্মোহনী শক্তি থাকবে, যার ফলে আপনি মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারবেন। তবে সাবধান থাকতেও হবে। আপনার পঞ্চমভাবে মীন রাশিতে বসে থাকা শনির ওপর একটা যে দৃষ্টি থাকছে, শনি এখানে থেকে দশম দৃষ্টি দিচ্ছে, যা আপনার দ্বিতীয় ঘরের গ্রহপুঞ্জের ওপর এর একটা অবস্থান থাকবে। এর মানে হচ্ছে কি না, টাকা আসবে ঠিকই, কিন্তু আপনি যদি সংযমী না হন তবে সেই টাকা জলের মতো খরচ হয়ে যাবে। সেহেতু বলবো, বিলাসিতার পিছনে এই সময় অতিরিক্ত ব্যয় করার প্রবণতা কিন্তু ছাড়তে হবে, এবং যতটুকু খরচাপাতি না করলে নয় ঠিক ততটাই কিন্তু করে যেতে হবে। আপনার পঞ্চমভাবে শনি একান্তই কিন্তু এই যে অবস্থান শিক্ষার্থীদের জন্য একটা কঠিন কিন্তু সফল সময়ের একটা ইঙ্গিত দিচ্ছে। শনি হলো শৃঙ্খলের গ্রহ বা ডিসিপ্লিন মাফিক একটা গ্রহ। যারা পড়াশোনায় ফাঁকি দিচ্ছিলেন, আপনাদের জন্য এই সময়টি চাপের হতে পারে। তবে যারা ধৈর্য ধরে পড়াশোনা করবেন, আপনাদের জন্য শনি দীর্ঘমেয়াদী সফলতা কিন্তু সুনিশ্চিত করবে।
মেনলি এই একটা মাসের মধ্যে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেমের ক্ষেত্রেও এই সময়টি একটু খটমটে হবে। শনির প্রভাবে সম্পর্কে এক ধরনের একঘেয়েমি বা দূরত্ব ভাব আসতে পারে। অন্যদিকে আপনার অষ্টমভাবে মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, যার কারণে অষ্টমপতি যখন বক্রী হয় তখন কোনো পুরনো পারিবারিক সমস্যা বা গোপন শত্রুতা আপনার সামনে কিন্তু আসতে পারে। লটারি বা শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ এই সময় একেবারেই করতে যাবেন না, কারণ অষ্টমস্থ বক্রী বৃহস্পতি বড় ধরনের আর্থিক ক্ষতির একটা কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। সন্তানদের নিয়ে কিছুটা পরিমাণ, যার কারণে দুশ্চিন্তা একটু কিন্তু থাকতে পারে। তো বিশেষ করে তাদের জেদি স্বভাব আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে নানানভাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা বিশেষভাবে চিন্তিত অনেকটাই কিন্তু থাকতে পারেন। তাই বলবো একান্তই অহেতুক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত পর্যায়ে ভাবনা চিন্তা না করে নিজের কর্ম নিজে করে যান। একান্তই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শারীরিক দিক। দেখুন, শারীরিক দিক থেকে কিন্তু বলা যেতে পারে এই সময়টি অনেকটা মিশ্র প্রকৃতির ফল এনে দেবে, কারণ দ্বিতীয় ঘরে মঙ্গল ও সূর্যের যে তেজস্বীয় যে অবস্থান থাকছে, যা শরীরে উচ্চ রক্তচাপ বৃদ্ধি বা চোখের একটা সমস্যা কিন্তু তৈরি করতে পারে। সূর্য মঙ্গলের এই অগ্নি সংযোগ আপনাকে মেজাজ হারানোই বাধ্য করতে পারে। আপনি যতটাই শান্তভাবে থাকবেন বলুন, যতটাই আপনারা একটা ডিসিপ্লিন মাফিক চলবেন বলুন, কিন্তু তাও কিন্তু মেজাজ খিটখিটে ভাব বা একটা উগ্র ভাব এগুলি কিন্তু দেখা যেতে পারে। সামান্য কারণে কারোর সাথে একটা বিবাদে হুট করে জড়িয়ে পড়া আপনার স্বাস্থ্যের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বলবো অহেতুক কোনো কিছু বিষয়ে ক্রোধকে ত্যাগ করুন এবং যতটা পারবেন নিজেদেরকে কন্ট্রোল আনার চেষ্টা করুন। চতুর্থস্থ রাহুর কারণে অনিদ্রা বা দুশ্চিন্তাজনিত একটা সমস্যা হতে পারে। তবে আপনার রাশির ওপর বৃহস্পতির বক্রী হলেও একটা যে প্রচ্ছন্ন একটা যে থাকবে, প্রভাব থাকবে, যা থাকায় কিন্তু বড় কোনো দুর্ঘটনা বা কঠিন অসুখ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু নেই, অনেকটাই থাকছে কম। প্রতিদিন যোগব্যায়াম বা হালকা প্রাণায়াম করলে পরে আপনার স্নায়বিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং মনকে কিন্তু আবদ্ধ করে আপনারা চলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা মনোগত সাপোর্টগুলি পাবেন এই কার্যকলাপগুলি আপনারা যদি করেন। একটুকু মেডিটেশন করা, একটুকু যোগব্যায়াম করা, এগুলি কিন্তু দুর্দান্ত একটা ফলাফল আপনাদেরকে কিন্তু বিবৃতি করিয়ে তুলবে। আপনার এই যে গ্রহর যে সহ অবস্থান, এটা লক্ষ্য করা যাচ্ছে এই একটি মাসের মধ্যে। এই অনুযায়ী আগামী একটি মাস সঠিকভাবে চলার জন্য কিছুটা ছোট ছোট প্রতিকার অত্যন্ত কার্যকরী হতে পারে। কথাবার্তার নিয়ন্ত্রণ আনাটাও কিন্তু জরুরি, যেহেতু দ্বিতীয় ঘরে অনেক গ্রহের চাপ রয়েছে। তাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাবুন একটা বিষয় নিয়ে। আপনার রাগী কথা আপন মানুষজনদেরকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারে। কেতুর শান্তি। দেখুন, দশমে কেতুর জন্য প্রতি মঙ্গলবার কোনো অভাবী মানুষকে লাল রঙের ফল বা খাবার একান্তই দান করুন। এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা ফলাফল দিতে পারে আপনাদের জীবনে। সেক্ষেত্রে রাহুর প্রতিকার হিসেবে বলবো যে চতুর্থস্থ রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে বাড়ির মূল প্রবেশপথে একটি রূপোর পাদ লাগাতে পারেন, অথবা কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন। এটি কিন্তু রাহুর প্রতিকার হিসেবে দুর্দান্তভাবে জীবনে কাজ করবে এবং নানান রকম বাধা বিপত্তি সংকট থেকে আপনাদেরকে প্রতিটা নিয়ত রক্ষা করবে। এরপরের যে বিষয়টি হচ্ছে শনি ও বৃহস্পতির জন্য প্রতি বৃহস্পতিবার মন্দিরে গিয়ে ছোলা ও গুড় দান করুন এবং শনিবার কোনো অসচ্ছল ব্যক্তিকে একান্তই আপনারা কিন্তু সাহায্য করুন, বা কোনো রকম কোনো অসহায় মানুষকে আপনারা সাহায্য করুন, গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, একটুকু সাপোর্ট করুন অহংকার ত্যাগ করে। এই কাজগুলি যদি করেন শনি ও বৃহস্পতির দৃষ্টি লাঘব হবে, জীবনে কিন্তু শুভফল প্রাপ্তি করবেন। তো এক কথা বলা যেতে পারে আপনার বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার ক্ষেত্রে কেমন কি ফলাফল পেলেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং আর কোন কোন বিষয় নিয়ে এবং কেমন কি মতামত থাকবে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং পরবর্তী আপডেটে আপনাদের আরও কোন কোন বিষয় জানালে আপনারা অনেকটা উপকৃত হবেন সেটা অবশ্যই জানাবেন, এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না বন্ধুরা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপায় জীবনে ভাগ্য পরিবর্তন ঘটবে, জীবনে যা যা কিছু করতে চান অবশ্যই করে উঠতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনাগুলি পূর্তি হোক, পূর্ণ হোক। যথাযথ সময় আপনাদের সফলতা জীবনে আসুক। নমস্কার।